হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস আমাদের গল্প। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে। সর্ষে পোস্ত ভালো করে ধুয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নিলাম। তারপরে আমি তার মধ্যে একটু মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব, তেলের মধ্যে হচ্ছে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো। তো এই রান্নায় আমি কোনোভাবেই পেঁয়াজ, রসুন, জিরা, আদা বাটা অ্যাড করব না। কারণ হচ্ছে জিরা, আদা বাটা অ্যাড করলে আমার মনে হয় যে সর্ষের একটা আলাদা যে স্বাদ বা গন্ধ বা ঝাঁজ আছে সেটা নষ্ট হয়ে যায়। তো সবার তো আসলে একরকম রান্নার পদ্ধতি না, একেকজনের একেক রকম রান্নার পদ্ধতি। তো আমি এভাবেই রান্না করি। তারপরে আমি ভালোভাবে মশলা কষিয়ে মাছটাকে দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। শেষের পর্যায়ে যখন দেখেছি তেলটা উঠে এসেছে তখন একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। গুঁড়া দুধটা দিলে কি হয়, মাছের যে ঝোলের যে স্বাদটা সেটা হচ্ছে খুব ভালোভাবে আসে। তো মাছটা ঝোলটা যখন দেখেছি যে জলটা আরেকটু টেনে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে, তখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো জিরা আদা বাটা বা পেঁয়াজ রসুন ছাড়া এভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে মাছটা কিন্তু খেতে খুব স্বাদ হয়, বিশেষ করে আমার কাছে। জানি না কার কাছে কেমন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার মনে হয় খারাপ লাগবে না। আজকে মাছটায় প্রচুর তেল হয়েছিল। তো তেল দিয়ে ঝোল দিয়ে মাছটা যখন আমি খাচ্ছিলাম, জাস্ট ওয়াও! অসাধারণ হয়েছে। আ একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি। আজকের মতো বিদায়।